الحمد لله والصلاة والسلام على من لا نبي بعده أما بعد সম্মানিত দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা ধারাবাহিকভাবে হিজবুত তাওহীদের মুখোশ উন্মোচন এর প্রথম পর্ব আলোচনা করেছি। প্রথম পর্বে হিজবুত তাওহীদের প্রতিষ্ঠাতা এবং উৎস সম্পর্কে মোটামুটি একটা ধারণা নিয়েছি। এবার আমরা দ্বিতীয় পর্বে আলোচনা করব হিজবুত তাওহীদের প্রতিষ্ঠাতা বায়েজিদ খান পন্নী যিনি দাবি করতেন বা তার অনুসারী যারা আছে তারা দাবি করে থাকেন যে তাকেও আল্লাহ তাআলা মুজিজা দান করেছিলেন। তো আসলে কি এটা সত্য নাকি আল্লাহ তাআলার উপর একটা মিথ্যা আরোপ, এটা আমরা আলোচনা করব। তো আমরা প্রথমত তাদের যে দাবি, তাদের লিখিত বক্তব্য বিভিন্ন বইয়ের মাধ্যমে আমরা পেয়ে থাকি। সেরকম একটা বই আমাদের সামনে আছে, আল্লাহর মুজিজা হিজবুত তাওহীদের বিজয় ঘোষণা, যেটা আমরা প্রথম পর্বেও আলোচনা করেছিলাম এই বই থেকেই। এই বইয়ের 9 নম্বর পৃষ্ঠা, এই বইয়ের 9 নম্বর পৃষ্ঠায় যে একটু উঠালে দেখা যাবে, নক করে রেখেছি যে তার উপরেও নাকি আল্লাহ তাআলার পক্ষ থেকে মুজিজা আসতো, মুজিজা দান করেছিলেন আল্লাহ তাআলা। এই কথা তারা বিভিন্ন বইয়ের মাধ্যমে লেখেন। তো আল্লাহর মুজিজা হিজবুত তাওহীদের বিজয় ঘোষণা, এই বইয়ের 9 নম্বর পৃষ্ঠায় লেখেন, তাই গত 2 ফেব্রুয়ারি 2008 তারিখে হিজবুত তাওহীদ ও তার ইমামকে সত্যায়ন করার জন্য আল্লাহ নিজে 10 মিনিট 9 সেকেন্ডের মধ্যে অন্তত 8টি মুজিজা সংঘটিত করলেন। মোবাইল ফোন যোগে ইমামের একটি সংক্ষিপ্ত ভাষণের সময় 318 জন নরনারীর উপস্থিতিতে আল্লাহ এই মুজিজাগুলি সংঘটিত করেন। গত 1400 বছরে, বিশেষ করে গত 1 শতাব্দীতে মানুষের বুদ্ধিবৃত্তির অভাবনীয় অগ্রগতি হয়েছে। তাই এই মুজিজার ঘটনাটিও সেই অগ্রসর বুদ্ধিবৃত্তির উপযোগী করেই আল্লাহ সংগঠন করেছেন। তাহলে আমরা এখান থেকে পেলাম যে তাদের প্রতিষ্ঠাতা বায়েজিদ খান পন্নী, তার উপরেও আল্লাহ তাআলা মুজিজা দিয়েছেন। এবং এই বইয়েরই 24 নম্বর পৃষ্ঠায় আমরা আরেকটু জেনে আসি কি আছে। যেহেতু ইমামুজ্জামান অর্থাৎ হিজবুত তাওহীদের যিনি প্রধান হন তাকে তারা ইমামুজ্জামান বলেন। ইমামুজ্জামান কোনো নবী রাসূল নন যে তার মাধ্যমে আল্লাহ মুজিজা ঘটাবেন। তাই তাকে সত্যায়ন করতে হলে আল্লাহর নিজেকেই কোনো না কোনো মুজিজা ঘটিয়ে সত্যায়ন করতে হবে। সেই সত্যায়ন মহান আল্লাহ করেছেন। আল্লাহ নিজে 24 মুহররম 1429 হিজরি মোতাবেক 2 ফেব্রুয়ারি 2008 তারিখে ইমামুজ্জামানের একটি সংক্ষিপ্ত ভাষণের সময় একই সাথে ন্যূনতম 8টি মুজিজা সংঘটিত করেন। আমরা এখানেও পেলাম একই তারিখ দিয়ে 8টি মুজিজা সংঘটিত করেছেন। এবার এই বইয়েরই আমরা যদি আরেকটু ভিতরে যাই তাহলে আরেকটু বিস্তারিত এবং দৃঢ় আকারে জানতে পারি। আল্লাহর মুজিজা হিজবুত তাওহীদের বিজয় ঘোষণা, এই বইয়ের 33 নম্বর পৃষ্ঠায় আল্লাহর সংখ্যার মুজিজা দ্বারা পবিত্র কোরআনকে যেমন সত্যায়ন করেছেন, একইভাবে ইমামের সেদিনের ভাষণটিকেও তিনি সংখ্যার মুজিজা দিয়ে সত্যায়ন করেছেন। একই দৃষ্টিকোণ থেকে কোরআন ও ইমামের ভাষণটি একই পর্যায়ভুক্ত হয়ে যায়। নাউজুবিল্লাহ, চিন্তা করি, একই দৃষ্টিকোণ থেকে আল কোরআন ও ইমামের ভাষণটি একই পর্যায়ভুক্ত হয়ে যায়। নাউজুবিল্লাহ। তার মানে কোথায় আল কোরআনুল কারীম, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন
আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহর উপরে নাজিল করেছেন। আর ইমাম জামান তাদের বায়েজিদ খান পন্নীর যে ভাষণ ছিল, এই ভাষণ কোরআনের মতো একই পর্যায়ের হয়ে যায়। কেমন গাঁজাখুরি কথা হতে পারে, কেমন হতে পারে কথাগুলো? একটু চিন্তা করি, বুকটা কাঁপে নাই? বুকটা কাঁপার দরকার ছিল। কিভাবে এই কথাগুলো মুখ থেকে বের হলো? যা হোক, যেহেতু এ দাবি তারা করেছেন, এখন বিষয় হলো তাদের লিখিত যে বইয়ের মাধ্যমে আমরা জানতে পেলাম আল্লাহ তাআলা কি সত্যই তাদের প্রতিষ্ঠাতা বায়েজিদ খান পন্নীর উপরে মুজিজা দান করেছেন, নাকি আসলে এগুলি বানোয়াট? তারা যে নতুন ধর্মের আবিষ্কারক, তারা যে নতুন ইসলামের আবিষ্কার করেছিলেন, এই ইসলামটাকে মানুষের ঈমান ধ্বংসের কাজে লাগানোর জন্যে তারা এটি করেছিলেন। আসলে কি মুজিজা এসেছিল আল্লাহর পক্ষ থেকে, নাকি ভুয়া এই কথাগুলি? নিঃসন্দেহে এই কথাগুলি ভুয়া, এটার ভিতরে কোনো সন্দেহ নেই। কারণ মুজিজা আল্লাহর রসুল নবী তাদের উপরে আল্লাহ তাআলা দিয়ে থাকেন। বায়েজিদ উন্নীত কোনো নবী বা কোনো রসুল নন যে তার উপরে এটা আসবে। তাহলে এটা আমরা কিভাবে বলতে পারি? এবার দেখেন তাদের বই, এই একই বই থেকে এটাও প্রমাণিত হয় যে তার এই মুজিজাগুলি সম্পূর্ণ নিজের বানানো, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আসা না। যেমন দেখেন এই বইয়ের 9 নম্বর পৃষ্ঠা, অর্থাৎ ইসলাম তার কাছে নতুন একটা রূপ নিয়ে এলো। এটার ভিত্তিতে পরবর্তীতে একটা সময় বইয়ের ভিতরে লেখেন, আল্লাহ যদি পূর্বের মতো কোনো মুজিজা ঘটিয়ে জানিয়ে দেন, সেক্ষেত্রে আমরা তা বুঝতে পারব। অর্থাৎ তারা যে ইসলাম আবিষ্কার করেছিল এখনও সেই ইসলামের উপরে আছে। আসলে ইসলাম তো আবিষ্কার নয়, মন গড়া মতবাদ যেটা আবিষ্কার করেছিল, এই মতবাদের উপরেই তারা আছে। সেটাকে সত্যায়ন করার জন্যে, সেটাকে সমাজে প্রচলন করার জন্যে এটাই বলতেছেন যে আল্লাহ যদি পূর্বের মতো কোনো মুজিজা ঘটিয়ে জানিয়ে দেন, সেক্ষেত্রে আমরা তা বুঝতে পারব। কিন্তু আমাদের ইমাম নবী রাসূল নন যে আল্লাহ তার মাধ্যমে মুজিজা ঘটাবেন। তাই এখন কোনো বিষয়কে সত্যায়ন করার প্রয়োজন হলে তার নিজেকেই, অর্থাৎ বায়েজিদ খান পন্নী, সে নিজেকেই মুজিজা প্রদর্শন করা ছাড়া আর কোনো পথ নাই। তার নিজেকেই মুজিজা প্রদর্শন করা ছাড়া আর কোনো পথ নেই। নিজে বলে দিলেন যে এটা তার নিজের, এগুলো নিজের করা, নিজের সাজানো, নিজের বানানো, নিজের বলা। গত পর্বে আমরা বলেছিলাম তার যে মতবাদগুলি রয়েছে সবগুলি কিন্তু মাসটিকের মতবাদ, হুবহু মাসটিকের মতবাদগুলো হিজবুত তাওহীদ নাম দিয়ে চালিয়েছে। আর এগুলিকে নাউযুবিল্লাহ আল্লাহ তাআলার মুজিজা হিসেবে চালিয়ে দিয়েছে। সম্মানিত দর্শক শ্রোতা, এখন আমরা একটু চিন্তা করি, এই যে আল্লাহ তাআলা সম্পর্কে এমন গাঁজাখুরি কথা, মিথ্যা আরোপ, এটা তো আমরা কখনোই মেনে নিতে পারি না। তো যারা আল্লাহ তাআলার সম্পর্কে এরকম মিথ্যা আরোপ করেন, এ সম্পর্কে আল্লাহ তাআলা কি ঘোষণা দেন, এটা আমরা কুরআনুল কারীমের মাধ্যমে জেনে আসি। সূরা হুদ আয়াত নম্বর 18, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ومن أظلم ممن افترى على الله كذبا أولئك يعرضون على ربهم ويقولون لأشهاد هؤلاء الذين كذبوا على ربهم ألا لعنة الله على الظالمين। আল্লাহ রাব্বুল আলামিন এই ধোঁকাবাজ আল্লাহর উপরে মিথ্যা আরোপকারীদের সম্পর্কে আল্লাহ নিজেই বলেন, ওর চেয়ে বড় জালেম আর কে হতে পারে? ওর চেয়ে বড় জালেম আর কে আছে যে আল্লাহর প্রতি মিথ্যা আরোপ করে? তাহলে আল্লাহর ভাষায় এই হিজবুত তাওহীদের প্রতিষ্ঠাতা সে একজন বড় জালেম, যে আল্লাহর উপরে এমন মিথ্যা আরোপ দিয়েছে যে আল্লাহ আমার উপরে মুজিজা দিয়েছে। আল্লাহ মাফ করুন। এরপর আল্লাহ তাআলা বলেন, এসব লোককে তাদের পালনকর্তার সাক্ষাৎ সম্মুখীন করা হবে, আর সাক্ষীগণ বলতে থাকবে, এরাই ওই সব লোক যারা তাদের পালনকর্তার প্রতি মিথ্যা আরোপ করেছিল। শুনে রেখো, জেনে রেখো, জালেমদের উপর আল্লাহর অভিসম্পদ রয়েছে, আল্লাহ তাআলার লানত রয়েছে। তাহলে আমরা এই আয়াতের মাধ্যমে জানতে পেলাম
হিজবুত তাওহীদের প্রতিষ্ঠাতা বাইজিদ খান পন্নী, যিনি দাবি করেছেন আল্লাহ তাআলা তার উপরে মুজিজা দিয়েছেন। এই আয়াতের মাধ্যমে আমরা স্পষ্ট বুঝতে পারি তার উপরে কোনো মুজিজা আসে নাই, বরং সে একজন জালেম, পাশাপাশি তার উপরে আল্লাহ তাআলা স্বয়ং নিজের লানত রয়েছে। অতএব দর্শক শ্রোতার কাছে আমরা জানতে চাই, প্রশ্ন রাখতে চাই, যারা তাদেরকে অনুসরণ করতেছে, তাহলে কি আদৌ তারা সঠিক রাস্তার উপরে আছে? আদৌ কি তারা সঠিক রাস্তার উপরে থাকবে? কখনোই না, কখনোই না। কারণ যেই দলের প্রতিষ্ঠাতার উপরে স্বয়ং আল্লাহ তাআলার লানত রয়েছে, ওই দল কখনো সঠিক হতে পারে না, ওই দল সঠিকের উপরে থাকতে পারে না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। আল্লাহ চাহে তো আমরা আগামী পর্ব থেকে তাদের যে ভ্রান্ত মতবাদ, কুফরি মতবাদগুলি রয়েছে, এগুলি বিস্তর, তাদের মতবাদগুলি কি, হাদিসের ভাষ্য কি, কোরআনের ভাষ্য কি, ইসলাম কি বলে, এ সম্পর্কে আলোচনা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ।